নমস্কার। শ্রী শ্রী মায়ের কৃপায় এবং আপনাদের শুভেচ্ছা ও সহযোগিতায় রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই সমবেত অনুধ্যানের 929তম পর্ব আজ পরিবেশিত হতে চলেছে। 1000তম পর্বে মা যদি চান, সেটি যদি হয়, আপনারা নিশ্চয়ই জানাবেন কোন বিষয় আপনারা শুনতে চান। এই পর্বটি 1 ঘন্টা হবে। মাতৃ অনুধ্যানে সবাইকে স্বাগত জানাই। শ্রীরামকৃষ্ণের ভ্রাতুষ্পুত্র শিবু দাদা মায়ের স্বরূপ জানতে পীড়াপিড়ি করলে মা নিজ মুখেই স্বীকার করেছিলেন তিনি স্বয়ং কালী। এখানে কিন্তু মা কালীর বাহ্যিক আকারটি মনে করা উচিত নয়। ব্রহ্মশক্তি রূপে উপনিষদে বা পরাশক্তি রূপে যে কালী তন্ত্রের বিষয়, তাকেই আমাদের গ্রহণ করতে হবে। এই জগৎ ও জীবন প্রবাহ তারই বিচিত্র অভিব্যক্তি। মা হলেন পরা বা অনন্ত শক্তি বহুরূপে, জ্ঞান, বল ও ক্রিয়া শক্তি রূপে জীবাদি সকলের মধ্যে দিয়ে সহজ সিদ্ধভাবে প্রকাশিত হচ্ছে। তার মধ্যে দিয়ে এই জ্ঞান, বল ও ক্রিয়া শক্তি। শ্রীরামকৃষ্ণ বলেছেন সব কিছুই তার আন্ডারে, মানে মহামায়ার আন্ডারে। ঠাকুর বলেছিলেন অন্ডারে। যাই হোক, মা মানেই জগৎব্যাপী সেই জ্ঞান, বল ও ক্রিয়া। শ্রীমা শারদা এই অনন্ত শক্তির আধার, তাই অনন্তেই তার সদা অবস্থান। তাই সর্বজনীনতা তার চরিত্রে, কর্মে, ভাবে, অনুভূতিতে সর্বদা বর্তমান। আমরা কোনো বস্তু বা ব্যক্তিকে বাইরে থেকে দেখিও বিচার করি, কিন্তু শ্রী শ্রী মা তার আত্মসত্তায় পৌঁছে যেতেন এবং সেই দিক থেকে তাকে গ্রহণ করতেন। তাই কখনো কারোকে তিনি বর্জন করেননি। একদিন কয়েকজন দরিদ্র ব্যক্তি বহুদূর থেকে তার গৃহে তাকে দর্শনের জন্য এসেছেন। সেবক তাদের মলিন পোশাক ও ধূসারিত অবস্থা দেখে মায়ের কাছে দোতলায় নিয়ে যেতে অনিচ্ছা প্রকাশ করেন। মা বলেছিলেন, ওদের বাইরেটা অপরিষ্কার কিন্তু ভেতরটা খুব পরিষ্কার, এবং সেবককে দিয়ে তাদের ওপরে নিয়ে আসেন সমাদরে। এই ঘটনাটি তার অনন্ত আত্মায় সদা স্থিতির প্রত্যক্ষ প্রমাণ বহন করে চলেছে। মায়ের ছবিতে যে চোখ দুটি আমরা দেখে থাকি, সেই অনন্তময়তা তাতেই আভাসিত। আমরা যখন কোনো ব্যক্তির দিকে তাকাই, তখন পূর্ণ দৃষ্টি দিয়ে তাকে অবলোকন করি, তাকে দেখি। আমাদের এই ধরনের ফটোতে তেমনটি ফুটে ওঠে, কিন্তু মায়ের ছবিতে দেখি তার প্রসারিত দৃষ্টি যেন কোনো কিছুতেই কোনো ব্যক্তি বা বিষয়ে নিবদ্ধ নয়। মানুষের ছবি একরকম লাগে, কিন্তু শ্রী শ্রী মায়ের ছবিতে যেটি আমরা উপলব্ধি করি, যে তার প্রসারিত দৃষ্টি যেন কোনো কিছুতেই কোনো ব্যক্তি বা বিষয় নিবদ্ধ নয়। যেমন ভগিনী নিবেদিতার সঙ্গে মুখোমুখি উপবিষ্ট অপূর্ব ছবিটিতে নিবেদিতার দিকে মুখখানি ফেরানো, অথচ তার চোখের দৃষ্টি কোন সুদূরে প্রসারিত, যেন অনন্তে ভাসমান। সব ছবিতেই মায়ের দৃষ্টি, এই অনির্দিষ্টতা যেন বিশেষভাবে লক্ষণীয়, সুদূর প্রসারী দৃষ্টি। শ্রীরামকৃষ্ণদেবের দেহ অবসানের পর শ্রীমা শারদা দেবীর জীবনে 3টি বিভিন্ন খাতে সমান জ্ঞানঋদ্ধ ক্রিয়াশীলতা দেখা যায়। 1. নিজ ধর্মজীবনে ঐশ্বরিক গুণ বা আত্মগুণ প্রকাশ, সত্য, সরলতা, সন্তোষ, দয়া ও ক্ষমা। 2. রামকৃষ্ণ সংঘ পরিচালনায় সংঘের যে কোনো সমস্যার সমাধানে সন্ন্যাসীদের যথাযথ উপদেশ নির্দেশ দানে সহায়তা করা। 3. তার কাছে আগত সকল ব্যক্তিকে, ভক্ত, অভক্ত, পুরুষ, নারী, তাদের ধর্মীয় বা সাংসারিক যে কোনো জটিল পরিস্থিতির
প্রশ্নের উদার এবং সহৃদয় মীমাংসা দ্বারা সন্তুষ্ট করা। শ্রী শ্রী মা তিনি কুটনো করতে করতে, গৃহকাজ সম্পন্ন করতে করতে জটিল সমস্যার সমাধান করে দিতেন। ভগিনী নিবেদিতা মায়ের এই শক্তি দেখে বিস্মিত হয়ে তার বান্ধবীকে এক পত্রে জানান শ্রী শ্রী মা তার কাছে এক বিস্ময়কর ব্যক্তিত্ব, তাকে তিনি যত দেখছেন ততই মুগ্ধ হচ্ছেন। নমস্কার, আমরা আবার পরের পর্বে আলোচনা করব।